এই ফটোগুলো কিন্তু ইনস্টাগ্রামে অনেক ভাইরাল। তো আপনি আপনার ফটো দিয়ে খুব সহজে কিন্তু এরকম ফটো এডিটিং করতে ফেলতে পারবেন। তো কিভাবে করবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নিজের ফটো দিয়ে এরকম ফটো এডিটিং করার জন্য আপনাদের কিন্তু ৩টি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। প্রথমে ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন, তারপরে পিক্সেল ল্যাব, তারপর লাইটরুম অ্যাপ্লিকেশনটি আপনাদেরকে প্রয়োজন হবে। তো সর্বপ্রথম আপনাদের ফোন থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর এখানে আপনারা সার্চ বক্সে ক্লিক করবেন। ক্লিক করে ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখে সার্চ করবেন, তারপরে এখানে চলে আসবে আপলোড ইমেজ। আপলোড ইমেজে ক্লিক করে আপনি যে ফটোটি এডিটিং করতে চাচ্ছেন সেই ফটোটি আপনি ব্যাকগ্রাউন্ডটি এখান থেকে রিমুভ করে নেবেন, ঠিক আছে। তো খুব সহজে কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন। তারপরে আপনি আপনার ফোন থেকে পিক্সেল ল্যাবটি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। পিক্সেল ল্যাবটি অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখানে অনেকগুলো টেক্সট দেখতে পারবেন। ওকেতে ক্লিক করার পর এখানে আপনার থ্রি ডটের নিচে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে সবগুলো ডিলিট করে দেবেন। ডিলিট করা হয়ে গেলে আপনারা উপরে থ্রি ডট রয়েছে, থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ফরম গ্যালারি রয়েছে ইউজ, এখানে আপনার জাস্ট একবার ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাদের এখানে ব্যাকগ্রাউন্ড প্রয়োজন হবে। এই ব্যাকগ্রাউন্ড এবং একটি পিসেট প্রয়োজন হবে, সেগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে আপনাদের ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নিতে হবে। তবে এখান থেকে আমি একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করা হয়ে গেলে এখানে ক্রপ অপশন আসবে। তো যতটুকু আপনাদের প্রয়োজন সেতটুকু আপনি নিয়ে এখানে নিচে দেখতে পারবেন যে টিকমার্কটার উপরে ক্লিক করবেন। তারপরে ফটোটি নেওয়ার জন্য উপরে দেখতে পারবেন যে প্লাস আইকন রয়েছে, এই প্লাস আইকনে আপনাদের ক্লিক করে দিতে হবে। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে ফরম গ্যালারি রয়েছে, ফরম গ্যালারিতে ক্লিক করবেন। ক্লিক করার পর সরাসরি গ্যালারিতে চলে যাবে। তারপরে ক্রোম ব্রাউজার দিয়ে আপনি যে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করেছেন সেই ফটোটি এখানে সিলেক্ট করে নেবেন। ফটোটি সিলেক্ট করা হয়ে গেলে আপনারা কি করবেন, এখানে সুন্দরভাবে আপনার বসিয়ে নেবেন, ঠিক আছে। সুন্দরভাবে বসিয়ে নেওয়ার পরে আপনাদেরকে একটি কাজ করতে হবে। নিচে দেখতে পারবেন অনেকগুলো কিন্তু টুলস রয়েছে। এই টুলসগুলোর মধ্যে থেকে আপনার মাঝখানে যে টুলসটি রয়েছে এখানে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আবারও আপনার সামনে অনেকগুলো টুলস রয়েছে, তো আপনারা একটু বাম দিকে টেনে নেবেন, ঠিক আছে। বাম দিকে টেনে নেওয়ার পরে এই টুলসটির ওপরে জাস্ট একবার আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। যখনই আপনি ক্লিক করে দেবেন এখান থেকে এটা এলাও করে দেবেন। দেওয়ার পরে এখান থেকে আপনার ব্ল্যাক রয়েছে শ্যাডোটি, এখানে আপনারা কালারটি ব্যবহার করবেন। ব্যবহার করার টিক মার্কে ক্লিক করবেন। এরপর সেভ করার জন্য উপরে সেভ অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করে এখানে ইমেজ সেভ রয়েছে, এখানে ক্লিক করে সেভ টু গ্যালারিতে ক্লিক করে সেভ করে গ্যালারিতে নেবেন। এরপরে আপনাদের একটি পিসেট প্রয়োজন হবে, পিসেটটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এরপরে আপনারা এখান থেকে সম্পূর্ণভাবে বেগে চলে আসবেন। বেগে আসার পর এখান থেকে আপনার লাইটরুম অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করার সাথে সাথে আপনার গ্যালারিতে যতগুলো ফটো রয়েছে সেগুলো কিন্তু এখানে শো করবে। এরপর আপনি যে পিসেটটি ডাউনলোড করবেন সেই পিসেটির ওপরে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর এখানে কপি সেটিং রয়েছে, কপি সেটিংয়ে ক্লিক করে টিকমার্ক ক্লিক করে এখান থেকে বেগে চলে আসবেন। বেগে আসার পর কিছুক্ষণ আগে যে আপনি ফটোটি এডিটিং করেছেন সেই ফটোটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। ফটোটি সিলেক্ট করে নেওয়া হয়ে গেলে উপরে দেখতে পারবেন থ্রি ডট, তারপরে পেজ সেটিং রয়েছে, পেজ সেটিংয়ে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আপনার ফটোটি কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে, একবার সিনেমেটিক হয়ে গেছে। তারপরে আপনি সেভ করার জন্য উপরে দেখতে পারবেন থ্রি ডট রয়েছে, থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর এখানে সেভ টু গ্যালারিতে ক্লিক করে সেভ করে গ্যালারিতে নিতে পারবেন। এভাবে আপনারা খুব সহজে আপনার ফটোগুলো 2025 সালে ফটো এডিটিং করে ফেলতে পারবেন। তো মূলত এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।